প্রথম মুজাদ্দিদ যাকে বলা হয়, দ্বীনের সংস্কারক, উনি ওনার স্ত্রী জনাবা ফাতেমা রাহিমাহুল্লাহ ওনাকে নিয়ে চলে গেলেন বাইতুল মাল। ওনার ছোট্ট একটা বাচ্চা, কেবল হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করা শিখছে ছোট্ট বাচ্চাটা। স্ত্রী ফাতেমাকে নিয়ে বাইতুল মালে তিনি যখন চলে গেলেন, তখন বাইতুল মালে যাওয়ার পরে বাইতুল মালে কিছু আপনার ওই যে আপেল এসেছিল, বাইতুল মালে জমা হয়েছিল। ছোট্ট বাচ্চাটা আপেল চিনতে পারে নাই, বুঝতে পারে নাই এটা বাইতুল মালের সম্পদ, এটা আমাদের সম্পদ না, এটা জনগণের সম্পদ। মনোযোগ দিন, এটা জনগণের সম্পদ বুঝতে পারে নাই। ছোট্ট ছেলেটি দৌড়াইয়া যাইয়া ওই আপেলের মধ্যে হাতটা দিয়ে আপেল মুখের মধ্যে দিয়ে কামড় দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ দৌড়ায় গেলেন, বাচ্চার হাত চাপ দিয়ে ধরে আপেল কেড়ে নিয়ে নিলেন। বাচ্চার মুখের মধ্যে আঙ্গুল দিয়ে মুখের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়া তিনি আপেল বের করে নিয়ে আসলেন। বাচ্চাটা কান্না শুরু করে দিল। বেগম বিবি ফাতেমা ডাক দিয়ে বলল, স্বামী, ছোট্ট বাচ্চা তো বুঝতে পারে নাই, আপনি তার হাত থেকে কেন আপেল কেড়ে নিলেন? এই বাচ্চাটার মনে আপনি কেন ব্যথা দিলেন? আপেল কেড়ে নিলেও না নিলেও তো আপনি পারতেন। ওমর ইবনে আব্দুল আজিজ জবাব দিলেন, বিবি রে, আমার আজকে বাচ্চা আপেল খেয়ে ফেললো, এই আপেল আমার নিজের টাকার কেনা না, আমার পৈতৃক সম্পত্তি না, এটা বাইতুল মালের সম্পদ, জনগণের সম্পদ। আজকে আমার সন্তান যদি খেয়ে ফেলে দেয়, কিয়ামতের ময়দানে এই সম্পদের জন্য আল্লাহর আদালতের কাঠগড়ায় আমাকেই দাঁড়াইতে হবে। সেই দিন আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াইয়া এই কঠিন জবাবদিহিতার চাইতে দুনিয়াতে আমার সন্তানকে কষ্ট দিলাম, এটাই আমার জন্য অনেক ভালো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার দেশের গরিব মানুষের টাকাগুলো নিয়ে যারা বেগম পাড়ায় বাড়ি বানায়, কথা কর না, আমার দেশের গরিব মানুষের টাকাগুলো নিয়ে যারা সুইস ব্যাংকের মধ্যে পাঠায় পাচার করিয়া দেয়, ওরা মানুষ? কথা কর না কেন? যারা বলেন না, ভয় পেতেছেন আপনারা? মানুষ নেই, ওরা মানুষই তো বলেন, বুঝে তারপরে যাবে, কাউকে সার হবে না, একজনেরও সার হবে না। আল্লাহর আদালত থেকে কেউ নিষ্কৃতি পাবে না। সুপ্রিম কোর্ট আল্লাহর আদালতে দাঁড়াবে। এই জন্য আমার পীর মুর্শিদ ইন্তেকালের আগে দুনিয়া বিরাগী হইয়া শুধু তো সারা জীবন গালিগালাজ করলেন, অনেকেই বুঝলেন না। দুনিয়া বিরাগী হইয়া সবকিছু লাহে লিল্লাহি, আল্লাহর জন্য সব ওয়াকফ করে দিয়ে একবারে নিঃসম্বল হয়ে দুনিয়ার থেকে চলে গেলেন। ওনার একটা ছবিও, পাসপোর্টও কেউ দেখাইতে পারবেন না, ব্যাংকের অ্যাকাউন্ট আমার হুজুরের জীবনে কেউ দেখাইতে পারবেন না, 100 টাকা জমি ওনার নামে দেখাইতে পারবেন না। কথা কন না কেন, ঠিক কিনা? যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার মুর্শিদ মাওলানা, যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার মুর্শিদ মাওলানা, এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। ওরে এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। হাজিরিন, এই নিয়ামত, এই সুন্নত সবাই পালন করতে পারে না। ইউলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ইউলি আল্লাহর বাংলাদেশ,
শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। কষ্ট হচ্ছে? হ্যাঁ, চলবে আর 10 মিনিট ইনশাআল্লাহ। হ্যাঁ, সারা রাত্র, হ্যাঁ, ফজর পর্যন্ত কন্যা ইনশাআল্লাহ থাকা লাগবে, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমার পীর মুর্শিদের দুর্নাম যারা করে তারা বুঝে না যে উনি দুনিয়া বিরাগী জাহেদ ছিলেন, মুজাহাদা করে গেছেন। এটা সবাই পারে না। একটা হলো মুজাহাদা, জাহিদ আরবিতে বলে দুনিয়া বিরাগী হইয়া, দুনিয়ার সমস্ত সম্পদ থেকে জুদা হইয়া আল্লাহর জন্য নিজেকে নিয়োজিত করা। এটা আমি পড়ি নাই, আপনি পড়েন নাই। এই জন্য দেখবেন লক্ষ লক্ষ মানুষ ওইখানে ছুটে যায়, পঙ্গপালের মতো ছুটে যায়, হাঁস মুরগি গরু ছাগল চাল ডাল মাথায় করে নিয়ে যায়। অনেকে বুঝতে পারে না, খালি কয় কেন নেয় কেন নেয়। এই যে কেন যে নেয় এটা আল্লাহর কাছে জিজ্ঞান, আল্লাহ কেন যায়। কি কথা কম দেখে, আল্লাহর কাছে জিজ্ঞান আল্লাহ কেন যায়। আল্লাহ বলবে বান্দারে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি যদি আমি আল্লাহর সূত্রের মধ্যে আসো তাহলে তোমারও চিন্তা নাই, রিজিক তোমার পিছে পিছে দৌড়াবে। আচ্ছা বলেন তো, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়, আমরা যদি রিজিকের পিছনে না দৌড়াইয়া রিজিকের মালিকের পিছনে দৌড়াইতাম তাহলে রিজিক আমাদের পিছনে পিছনে দৌড়াইতো। আমরা বৃষ্টির পিছনে না দৌড়াইয়া বৃষ্টির মালিকের পিছনে যদি দৌড়াইতাম তো বৃষ্টি আমাদের পিছনে দৌড়াইতো। আমরা যদি মাছের পিছনে না দৌড়াইয়া মাছের মালিকের পিছনে দৌড়াইতাম তাহলে মাছ আমাদের পিছে পিছে দৌড়াইতো। আমরা বাঘের না ডরাইয়া আমরা যদি বাঘের মালিকরে ডরাইতাম তাহলে বাঘে আমাদেরকে ডরাইতো। আমরা আগুনরে ভয় না পাইয়া আমরা যদি আগুনের মালিকরে ভয় পাইতাম তাহলে আগুন আমাদের জন্য একবারে শান্ত হয়ে যাইতো। কথা কন না কেন, ঠিক কিনা? যারা আল্লাহকে খুশি করেছে আল্লাহ তাদেরকে খুশি করেছে, দুনিয়ার সব তাদের পিছে পিছে দৌড়ায় 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 দৌড়ায়, রাজা বাচ্চারা দৌড়ায়। বাইজিদ বুস্তামি অনেক বড় আল্লাহর ওলি, ওনার বাড়ি হচ্ছে বোস্তামি। উনি আসতেন খেরকানে, বোস্তাম থেকে খেরকান অনেক দূরের রাস্তা, 15 দিন 1 মাস লাগতো পায়ে হেঁটে। ওনার প্রত্যেক বছরে আদত ছিল, অভ্যাস ছিল, ওই খেরকানে আল্লাহর পথের কিছু শহীদদের মাজার আছে, যারা ওই জমিন দখল করতে যায় তারা শহীদ হয়েছিলেন। ওই শহীদদের মাজার প্রত্যেক বছরে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জিয়ারত করতে যাইতেন। তো হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সুদূর খেরকান থেকে বোস্তাম থেকে রওনা দিয়ে উনি খেরকানে যাইতেন। খেরকানে যাওয়ার পরে বাইজিদ বোস্তামি খেরকানে যাইয়া খেরকানের বাতাসের দিকে নাক ঘুরাইয়া জোরে 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 নিঃশ্বাস টানতেন। মুরিদরা বলল, হুজুর আপনি খেরকানে আসলে জোরে জোরে নিঃশ্বাস টানেন, কারণ কি? বাইজিদ বোস্তামি জবাব দিলেন, ও আমার মুরিদ সন্তানরা শোনো, খেরকানের বাতাস থেকে আমার ইন্তেকালের বহু বছর পরে একজন আল্লাহর ওলি এই খেরকানে জন্ম নিবে। সে আল্লাহর ওলির সুঘ্রাণ বাইজিদের নাকে লাগতেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বলে, হুজুর এই বিদ্যা কোথায় পাইলো? এই বিদ্যা আপনাকে অর্জন করতে হলে আমার পীর মুর্শিদের মতো 30 বছর ক্ষুধার্ত থাকতে হবে, দিনে রাত্রে 24 ঘন্টায় একবেলা খাইতে হবে, দুনিয়া বিরাগী হইয়া 5 ওয়াক্ত নামাজে সারা রাত আল্লাহর ইবাদতে তাহাজ্জুদে জিকিরে ফিকিরে কাটাইতে হবে। একটা সেকেন্ডের জন্য ফায়সা কথা বলা যাবে না, একটা দানার ভিতরে আপনি হারাম খাবার আপনি খেতে পারবেন না। যদি বিদ্যা অর্জন করতে হয় আপনাকে সারা জিন্দেগিটা আল্লাহর জন্য দিয়ে দিতে হবে। আমার রব বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
যদিও আয়াত বলি কিন্তু আয়াত আমরা পালন করতে পারি, যদিও আমরা বলি কিন্তু আমরা পারি নাই। রব বলতেছে কুল হুজুর আপনি বলে দেন নিশ্চয় সালাত কার জন্য? জোরে 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 বলেন কার? নামাজ কার জন্য? একসাথে বলেন নামাজ কার জন্য? তো দাঁড়ায় বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইমাম সাহেব যখন কেরাত পড়তেছে মুসল্লি চিন্তা করে জুতা রাখছিলাম নিচতলায়, আমি গেলাম তিনতলায়, জুতা আছে না গেছে? নামাজ চলে গেছে জুতার ভিতরে, তাহলে নামাজ কার জন্য? একসাথে বলেন কার? আরো জোরে বলেন কার? আমাদের দেশে কিছু নামাজ আছে বিয়াই নামাজ। বিয়াই নতুন বাড়ি আইছে, চিন্তা করলো বিয়াই আসেন নামাজে যাই। বিয়াই চিন্তা করে নামাজে যদি না যাই তাহলে আত্মীয় স্বজনরা মন্দ বলবে। এই বিয়াই কিন্তু আল্লাহর ভয়ে নামাজে যায় নাই, এই বিয়াই গেছে বিয়ার ডরে। এ নামাজ হয় কথা কর না কেন? নামাজ নামাজ নামাজে শিরিক ঢুকছে। আপনি বান্দাকে আল্লাহর বিপরীতে বান্দাকে যখন ভয় করবেন তখন শিরিক ঢুকে গেছে। আমার মসজিদে 4 থেকে 5,000 মুসল্লি প্রত্যেক জুমাতে ঢাকার হাউজিং, মনোযোগ দিয়ে অনেক মুসল্লি আমার পিছনে ইক্তেদা করে প্রত্যেক জুমাতে উপরে নিচে 3 তলায় ছাদে একবার আমার 9 কাঠার উপরে আমার মসজিদ। খুব মনোযোগ দিয়েন। অনেক মুসল্লি হাউজিং, কত কোয়ালিটির শিক্ষিত অশিক্ষিত, চোর বাটপার গুন্ডা বদমাশ ভালো মন্দ বুজুর্গ সিটার বাটপার সব আমার মুসল্লি। মারহাবা কইলেন না? সব মুসল্লি আছে। প্রত্যেক জমাতে গেলে শাল্টিং মুরগি, প্রত্যেক জমাতে শাল্টিং মুরগি, সব কোয়ালিটির মুসল্লি। খুব মনোযোগ দেন। এখন আমি যদি চিন্তা করলাম আল্লাহ ঢাক মতো যদি নামাজ না পড়ায় তাহলে মুসল্লি কি বলবে? ফরিদি সাহেবের নামাজ হলো না। কথা কর না কেন? এই জন্য আমার পীর মুর্শিদ কইছে বাবা কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবে ডুবান, খেয়াল কলবে কালব আল্লাহর দিক। আল্লাহ হাজির নাজির, আল্লাহ দেখতেছেন বান্দার দিলের হাল। খেয়াল কালবের মধ্যে ডুবাই রাখলে নামাজে আল্লাহ মনে থাকবে। যখন খেয়াল কাল থেকে বের হয়ে যাবে তখন এই নামাজ থেকে বান্দা থেকে আল্লাহ থেকে বান্দা জুদা হয়ে যাবে। আমরা যখন এই কথা বলি তখন অনেকে কয় ভূতের মন্ত্র পড়ে। কথা কর না কেন? বুঝে না বুঝে না বুঝে না, বুঝাইতে হবে। হাকিকত অনেক বড়। কোরআন আল্লাহ পাক বলতেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। কষ্ট হচ্ছে? 10 মিনিট পার হয়ে গেছে, আর 10 মিনিট চলবে। নামাজ হবে কার? কার জন্যে? একসাথে বলেন, একসাথে বলেন। নামাজ হবে কার জন্যে? এ জিন্দেগি কার জন্যে? কুরবানি দিবেন কার জন্যে? না ফ্রিজের জন্যে? ফ্রিজের লেগে কুরবানি চলে। কুরবানি হবে কার জন্যে? জোরে বলেন কার জন্যে? আমরা আটটুসি যাই কার জন্যে? পীরের কাছে মুরিদ হইছি কার জন্যে? একসাথে বলেন, একসাথে বলেন কার জন্যে? এ মাহফিল দিছেন কার জন্যে? তবারক রাখছেন কার জন্যে? আর একজনের ডাইকে আনছেন কার জন্যে? এই মোহাব্বতটা কার জন্যে? আল্লাহ 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 আল্লাহ। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা, তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা। ফরিদপুরের 18 শীতে, ফরিদপুরের 18 শীতে পীর কামেল শেখ জনা, তোমরা যাইয়া
চলবে? নামাজ কার জন্য? এই জিন্দেগি কার জন্য? হায়াত মউত কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি করতে পারি তাহলে আমরা তরিকা নেওয়াও সাকসেস, দরবারে যাওয়াও সাকসেস, কুরবানি করাও সাকসেস, এই কষ্ট পরিশ্রম করাটা সাকসেস। ঠিক কিনা? ওয়াজ কোথায় রেখেছিলাম? বাইজিদ বুস্তামি মনে আসেনি? খেরখানে যাইয়া খালি এই বিদ্যা আপনার আমার কাছে নাই। আমাদের এই উলামা ইকরাম আছে, আমাদের কাছে গেলে পাবেন কিভাবে কোরআন পড়ব, কিভাবে কোরআন বুঝবো, কিভাবে তাফসীর পড়ব, কিভাবে বুখারী শরীফ পড়ব, সিয়াসিত্তা পড়ব, কোন হাদিসের মিনিং কি, কোন হাদিসের অর্থ কি, কোন দিকে নিয়েছে মুহাদ্দিসিন ইকরাম, শরার কিতাবে কি লেখা আছে, এইগুলি আমাদের কাছে গেলে আপনারা পাবেন, মাসলা মাসাইল পাবেন। কিন্তু আল্লাহর ওলিদের কাছে একটা পাবেন, সুবহান আসতেছে হাকিকত। আল্লাহর একজন ওলি আসবে আমার ইন্তেকালের পরে, তার নাম আবুল হাসান হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ঠিক তাই বাইজিদ বুস্তামির ইন্তেকাল হয়ে গেল। ওনার বহু বছর পরে একজন জমিন আল্লাহর ওলির জন্ম হলো, তার নাম আবুল হাসান, উপাধি খেরকানি। আবুল হাসান খেরকানি, আবুল হাসান খেরকানি। বহু বছর পরে আল্লাহর একজন ওলির জন্ম হলো। ওনার বয়স পরিণত বয়স উপনীত হলেন, তখন থেকে তিনি রওনা করলেন সুদূর খেরকান থেকে বুস্তামে। উনি যাইতেন প্রত্যেক রাত্রে এশার নামাজ উনি খেরকানে পড়াইতেন, আবার ওখান থেকে বুস্তামে যাইতেন, বহু দূরের রাস্তা। হাকিকতে বহু দূরের পথ আমার আল্লাহ সংকুচিত করে দিতে পারেন, আবার সংকুচিত রাস্তাকে আল্লাহ দূরত্ব বানাই দিতে পারেন। বহু দূরের রাস্তা এমন ভাবে উনাদের জন্য আল্লাহ সংকুচিত করে দিলেন। এশার নামাজ পড়িয়া হযরত আবুল হাসান কিরকানি রাহমাতুল্লাহ আলাইহি উনি চলে যাইতেন বুস্তামে, জিয়ারত করতেন। একটা না 22 বছর ধরে জিয়ারত করলেন। ওই খেরকান বুস্তাম থেকে উনি খেরকানে এসে আবার ফজরের নামাজ উনি পড়াইতেন। ফজরের নামাজ পড়াইয়া আবুল হাসান কিরকানি রাহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ একদিন দেখে ফেলছে, ব্যাপার কি? হুজুর গোপনে যায় গোপনে আসে, কিন্তু বুঝতে পারলাম না ঘটনাটা কি। হযরত আবুল হাসান খেরকানিকে তার মুরিদ জিজ্ঞেস করলো, হুজুর বিষয়টা বুঝলাম না। বলে, বাবারে, আমার জীবদ্দশায় কোনোদিনও তুমি কথা বলবা না। আমি এশার নামাজ পড়ে সুদূর বুস্তামে যাই, বুস্তামে সারা রাত্র বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির বরগাহে বসিয়া, ওনার মাজারের পাশে বসিয়া সারা রাত্র আল্লাহর জিকিরে ফিকিরে মুরাকাবা মুশাহাদায় আমি কাটাইয়া আবার এসে খেরকানে ফজরের নামাজ আমি পড়াই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। উনি বলেন, ওলিদের জন্য দূরে না কাছে, না না জোরে বলেন, দূরে না কাছে। কিন্তু এই সব দেহ, এই শক্তি আপনাকে নিতে হলে সাধনার জগতে যেতে হবে। দুনিয়ার থেকে বিরাগী হয়ে শুধু আল্লাহর জন্য তো রসুলের গোলামির দিকে নিয়োজিত হতে হবে। এটা আরেকটা সাবজেক্ট, এটার এক ধরনের ক্লাস আছে, এরপরে শ্রেণী আছে, এরপরে সাবজেক্ট আছে, পরীক্ষা আছে, একদিনে হয় না। আমরা মাস্টার্স কমপ্লিট করে, ইফতা কমপ্লিট করে, কামিল হাদিস শেষ করে, এরপরে ফিকা শেষ করে করতে করতে 20 বছর 22 বছর 24 বছর সেশন জটমট দিয়ে চলে যায়। তো 22 বছরে আমরা একটা সার্টিফিকেট পাইছি। তো আল্লাহ পাওয়ার জন্য যদি আমরা 22 বছর এরকম পরীক্ষা দিতাম, ক্লাস করতাম, ইবাদত রুনাজারিতে রিয়াজতে কাটাইতাম, তাহলে আমরা আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাইতে পারতাম। কথা কোন ঠিক কিনা? এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম।